আমাদের ওখানে মাইকিং করছে, মসজিদে মাইকিং করছে এবং আমরা টিভিতে দেখছি। মহল্লার মসজিদের মাইকে আগেই ঘোষণা দেয়া হয়েছিল নবাবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের হামরুবেলার টিকা দেওয়া হবে। খবর পেয়ে সাত সকালেই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হাম নিয়ে বাড়তে থাকা আতঙ্কের মধ্যেই শিশুদের টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেন অভিভাবকেরা। 8:30 থেকে এখানে আসছি, এখন 12টার প্রায় কাছাকাছি, তারপর টিকা পাইছি, তারপর আলহামদুলিল্লাহ ভালো যে বাচ্চার সুস্থতা নিশ্চিত করতে পারছি। প্রতিরোধে টিকাটা অনেক কার্যকর হবে এবং দেশের মানুষের উপকার হবে। ভয় তো লাগবেই, এখন তো অনেক ধরনের সমস্যা হচ্ছে, আর বাচ্চারা তো বেশি সহ্য করতে পারে না, ওদের সহ্য ক্ষমতা কম। মনের ভিতরে আতঙ্ক একটা থাকে, টিকাটা দিলেও আতঙ্কটা থাকে না, তার জন্য আর কি আশা। ইদানিং তো হাম অলরেডি অনেক বেড়ে গেছে, তো হিসেবে প্ল্যান এই যে ডিসিশনটা ঠিক আছে। অনেক ভালো লাগতেছে, আমাদের ছেলেমেয়েরা জানি সুস্থ সবল জীবনযাপন করতে পারে, সেজন্য দিতে আসছি। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা জানান টিকাদানের পদ্ধতির কথা। যদি 2 বছরের নিচে হয় সেই বাচ্চাটাকে আমরা ডান পায়ের উপরিভাগের বহিরাংশে চামড়ার নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ভ্যাকসিনটা পুশিং করব। আর যদি বাচ্চাটা 2 বছরের উপরে হয়, 2 থেকে 5 বছরের মধ্যে হয়, তখন আমরা সেই বাচ্চাটাকে ডান বাহুর উপরিভাগের মধ্যাংশে চামড়ার নিচে আমরা এই ভ্যাকসিনটা পুশ করব। নবাবগঞ্জেই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখওয়াত হোসেন। হামের ভয়াবহতা করোনার চেয়েও কম নয় বলে মন্তব্য করেন তিনি। এ সময় অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে বলেও অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। গ্যাভি নামক একটা সংস্থার কাছে 2,19,00,000 ডোজের এই ভ্যাকসিনটা আছে। আমরা তখন রাতারাতি চিন্তা করলাম, আমাদের টাকায় যেটা আমরা কিনতে যাচ্ছি ইউনিসেফের কাছ থেকে, সেইটা পাওয়ার আগে এটা দিয়ে আমরা স্টার্ট করি। ইউনিসেফের ভ্যাকসিনটা পাইলে এটা তাদেরকে ফেরত দিব, বাকি যেটা থাকবে আমরা কন্টিনিউ করে যাব, বছর ধরে আমরা সবাইকে কভার করব। এই তড়িৎ সিদ্ধান্তের কারণে আজকে আমরা এই টিকাদান কর্মসূচি সারা বাংলাদেশে শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কষ্ট পায়, যেভাবে মৃত্যুর করে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সবসময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। মন্ত্রী জানান, আগামী 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটিসহ বরিশাল এবং ময়মনসিংহে হামের টিকা দেওয়া হবে, আর অবশিষ্ট সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে 3 মে থেকে। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।